যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এই গাছটা থেকে 11টা ওই গাছটা থেকে সম্ভবত 5-6টা। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে উপরে এই যে সজিনা এবং এই যে হলো পেঁপে, এই যে পেঁপে এবং তার নিচে যে আমি হলো এই যে বস্তায় আদা চাষ করছি তারই হচ্ছে একটা আপডেট তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এই যে এগুলো সব হচ্ছে বস্তায় আদা পুরাটি মাথা থেকে ও মাথা পর্যন্ত, এইদিকে মাথা থেকে মাথা পর্যন্ত। আমি যদি গোড়ার অংশগুলো দেখাই, গাছগুলোর অবস্থা মোটামুটি এই যে হচ্ছে গাছ, একটা করে গাছের এখানে 2টা করে কন্দ দেয়া আছে, একটা করে গাছ থেকে মোটামুটি বেশ কয়েকটা, যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এই গাছটা থেকে 11টা, ওই গাছটা থেকে সম্ভবত 5-6টা, এই গাছটা থেকে 1 2 3 4 5 6 7 8টা 8-9টা করে এদিকের যে গাছ, এগুলো থেকেও আমার মনে হয় যে সেম বের হচ্ছে। এই যে এখানেও আছে, এগুলো থেকেও বের হচ্ছে। একটা গাছ যদি একটু দেখা যাইতো যে আদাটা কি অবস্থা, একটু দেখি, একটু দেখার চেষ্টা করি কি রকম হয়েছে। এটার চোখ বের হচ্ছে, এই যে দেখি একটা চাপা তৈরি হচ্ছে আদাটা। দেখি আদার অবস্থা কি। এই যে আরো চোখ বের হচ্ছে, এখানে হাত দেওয়া যাচ্ছে না যে চোখের কারণে। এটা হচ্ছে আদা, এগুলো বড় হচ্ছে, বড় হবে আরো। এগুলো এখানে ইয়ে করার দরকার নেই, নষ্ট করার দরকার নেই। এটা আমার মনে হয় যে খারাপ হবে না, সবগুলোই এরকম আছে। এই যে সবগুলোর যদি গোড়াটা করে দেখাই, তো সবগুলোর এই গোড়াটাই আছে। যদি এই বস্তাটা দেখাই, আরো এই বস্তাটা একটা চাপের মতন হয়ে গেছে। এই যে এগুলো একই অবস্থা। তো এটার হলো এই হলো বস্তার আদার আপডেট। গতবারে বাজার খুব একটা ভালো যায় নাই, এবার এখন চলতেছে 150 টাকা থেকে 200 টাকা কেজি। এখন এটার তোলার সময় কত টাকা কেজি থাকবে এটা বলতে পারতেছি না। গতবারে আদা চাষ করে আমি মোটামুটি লসই করছিলাম, এই যে লসে করছিলাম। এইবারে এখন এই আদাটার উপর ভরসা আছে, দেখা যাক উপর আল্লাহর ইচ্ছা। এখন উপর আল্লাহ যদি এটার ফলন ভালো দেয় তাহলে হয়তো এইবারে কিছু হয়তো পোষায় আসতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি এর আপডেট আপনাদের সঙ্গে পরবর্তীতে আরো শেয়ার করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।